স্টুডেন্ট ভিসায় চায়নাতে উচ্চশিক্ষায় গিয়ে ব্যবসা করতে চাইলে আপনাকে কোনো এক্সট্রা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে কিনা বা কোনো এক্সট্রা ডকুমেন্টের প্রয়োজন পড়বে কিনা। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল শিক্ষার্থীরা চায়নাতে উচ্চশিক্ষার জন্য যাবেন এবং চায়নাতে যাওয়ার পরে আপনি কিভাবে একটি বিজনেস করতে পারেন এবং বিজনেস করতে হলে আপনাকে কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে কিনা ওভারঅল এই বিষয়টা। প্রথমে যদি আমি বলি, আমরা যারা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাই, আমাদের সবারই একটা ইন্টেনশন থাকে যে কিছুটা আর্ন করে নিজের খরচটা চালানো যায় কিনা। তো এটা আমরা সবসময় চেষ্টা করি। তো বিষয়টা চায়নাতে আপনি যখনই যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, চায়না যেহেতু একটা বিজনেস হাব, ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করে থাকে, আপনি চাইলেও কিন্তু সেখানে বিজনেস করতে পারেন। কিন্তু বিষয় এখানে যে আমি যখনই বিজনেস করতে যাব, আমি তো স্টুডেন্ট, আমার তো স্টুডেন্ট ভিসা, সো আমি বিজনেস করতে যাচ্ছি, আমার কোনো পেপারসের প্রয়োজন হবে কিনা, এই বিষয়টা কিন্তু আমাদের প্রথমেই চলে আসে। আমি বলবো যে আপনি তো ওভাবে কোনো ট্রেড লাইসেন্স নিয়ে অফিস খুলে তারপরে খুব বড় আকারে বিজনেস করতে যাচ্ছেন না যে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো গুছাতে হবে। আমরা এই যে আমরা স্টুডেন্ট হিসেবে ওখানে যাচ্ছি, আমরা সবসময় রিমোট বিজনেসগুলোই করে থাকি। যদি আমি উদাহরণস্বরূপ বলি কীরকম, আমি প্রথমেই বলবো যে আমরা যেটা করে থাকি যে আমরা চায়না যাওয়ার পরে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো আমরা দেখি এবং মনে করি যে ওখানে যেহেতু কম দাম, আমি যদি বাংলাদেশে এইগুলো পাঠাতে পারি কাস্টমার ধরে তাহলে আমার সেখানে কিছু বিজনেস হবে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা এটাই করে থাকি। তো চায়নাতে আপনি যখন যাচ্ছেন, আপনি এই ধরনের যখন বিজনেস করবেন, কোনো প্রোডাক্ট বাংলাদেশে ডেলিভারি দিবেন, খুব ছোট আকারে হোক বা অনেক বেশি বড় আকারে না, তখন কিন্তু আপনার খুব বেশি পেপারসের প্রয়োজন পড়বে না। আপনি ওখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন, আপনি ওয়্যার হাউসের মাধ্যমে তা পাঠিয়ে দিবেন এবং সেগুলো বাংলাদেশে চলে আসবে। মাঝখান থেকে আপনার যে বিজনেস হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে। তো এই প্রসিডিওরের মাধ্যমেই কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এই বিজনেসগুলো করে থাকি। এটাতে কোনো বেশি সমস্যা আমাদের হয় না এবং আমাদের কোনো প্রকারের পেপারসের প্রয়োজন পড়ে না। আর এছাড়াও চায়নাতে যেহেতু একটা বিজনেস এরিয়া, চাইনিজরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করে, তো যারা চায় তাদের এখানে যে সবাই বিজনেস করুক, তাতে তাদের কোনো বাধা নেই। কারণ আপনি যখনই প্রোডাক্টগুলো কিনতেছেন, বাংলাদেশে পাঠাচ্ছেন, তার মানে তাদের প্রোডাক্টগুলো সেল হচ্ছে, তাদের বিজনেস হচ্ছে, আর তারা তো কোনো লাভ ছাড়া আপনাকে প্রোডাক্টগুলো দিচ্ছে না। সো এতে করে তাদের কোনো বাধা নেই। কিন্তু আমি যেটা বললাম যে অনেক বিস্তৃত আকারে আপনি যখনই ব্যবসা করতে যাবেন, সেই হিসাবটা আলাদা, আর আপনি সেটা করতেও পারবেন না কারণ আপনি স্টুডেন্ট। অনেক বেশি সময় পাবেন না, আপনার একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি অনেক নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে। সো আপনি সেই আকারে বিশাল আকারে বিজনেসটা করতে পারবেন না। বাট ছোটো আকারে যে বিজনেসগুলো করা যায়, আমরা যে প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠিয়ে থাকি বিভিন্ন ভায়াতে, বিভিন্ন মাধ্যমে, তো এতে করে আমাদের জন্য কোনো এক্সট্রা ডকুমেন্টসের প্রয়োজন পড়ে না। আমরা চাইলে অনেক সময় যে আমরা ম্যাক্সিমাম যেটা করে থাকি যে চায়না থেকে যখন বাংলাদেশে আসি, সেক্ষেত্রে অনেক সময় আমরা সাথে করেও কিছু প্রোডাক্ট নিয়ে আসি। তো এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে যখনই ভ্যাকেশনে চায়না থেকে বাংলাদেশে আসবেন, আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করার ইচ্ছা, আপনি মনে করতেছেন এই প্রোডাক্টটার দাম চায়নাতে অনেক কম, বাংলাদেশে এসে যদি আপনি সেল করেন অনেক বেশি প্রফিট পাবেন এবং নির্দিষ্ট পরিমাণে আপনার কাস্টমার রয়েছে, ক্রেতা রয়েছে যারা আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিবে। আসার সময় আপনারা চাইলে সেগুলো স্যাম্পল আপনারা লাগেজে করে নিয়ে আসতে পারেন, বাংলাদেশে এসে তাদেরকে দেখাতে পারেন। যদি তারা এগুলো পছন্দ করে বা যদি আপনার ক্রেতা থাকে বা কাস্টমার থাকে, আপনি চায়না যাওয়ার পরে আপনি সেই প্রোডাক্টগুলো কোম্পানি থেকে যে কোনো উপায়ে আপনি চায়নাতে বিভিন্ন উপায় রয়েছে, সেই বিভিন্ন উপায়ের মাধ্যমে ওয়েতে আলিবাবা থেকে শুরু করে থাওবাও থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির সাথে উইচ্যাটের মাধ্যমে সংযুক্ত হয়ে তাদের কাছ থেকে স্যাম্পল এনে, তাদের কাছ থেকে প্রোডাক্ট এনে আপনি কিন্তু নির্দিষ্ট একটা ঠিকানায় যারা ওয়্যার হাউসের বিজনেস করে থাকে তাদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিতে পারেন এবং সেই প্রোডাক্টগুলো বাংলাদেশে এনে কাস্টমারকে দিয়ে আপনি একটা বিজনেস করতে পারেন। এছাড়াও চায়নাতে বিভিন্ন রকমের বিজনেস রয়েছে। আশা করি কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।